বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সুইজারল্যান্ডের ডাভোসে গিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোটামুটি পৃথিবীর অধিকাংশ দেশকে থ্রেট করছেন, ঠিক সেই সময় দেখা গেল সেক্রেটারি অফ আর্মি ড্যান ড্রিস্কল ভারতে এসে পৌঁছেছেন এবং তিনি যে ইউনাইটেড স্টেটের যে মিলিটারি এয়ারবাস আছে সেই মিলিটারি এয়ারবাসে করে এসেছেন এবং দেখা গেল এয়ারপোর্টে তাকে যিনি ভারতের অ্যাম্বাসেডার অফ ইউএস সার্জিও গোর তাকে সেখানে রিসিভ করে নিয়ে আসছেন এবং দেখা গেল তারা দুজনে সেখানে ফটো তুলেছেন এবং সেই ফটোটাও তারা পোস্ট করেছেন। এখন এটাকে নিয়ে অনেকেই কোশ্চেন করেছে যে হঠাৎ এই সময় তিনি এখানে এলেন কেন, হোয়াটস কুকিং, কী হতে চলেছে। ব্যাপারটা হচ্ছে যে এটা কি আমেরিকার কি অন্য কোনো কিছু একটা মানে মনস্কামনা আছে, কিছু একটা ভাবছে ভারতকে নিয়ে, যে হঠাৎ করে যখন সব সারা পৃথিবীর নেতারা ডাভোসের দিকে চেয়ে আছে কী হচ্ছে কী না হচ্ছে, তখন দেখা গেল যে এখানে হঠাৎ করে যে আর্মি সেক্রেটারি আমেরিকার তিনি এসে পৌঁছে গেলেন। এর পেছনে কি কারণ থাকতে পারে? তো বিষয়টা হচ্ছে যে যদিও আমেরিকার বোঝা উচিত যে দিস ইজ ইন দ্য ওল্ড এরা, দিস ইজ মোদিজ ইন্ডিয়া, সোভারেন্টি কনফিডেন্ট অ্যান্ড নোবডি সাবঅর্ডিনেট উইল অ্যালাউ বাই দিস গভর্নমেন্ট। অর্থাৎ এই সরকার কোনো কারণেই আগামী দিনে যে সরকার মাথা নত করবে সেরকম কিছু করবে না। তো একটা জিনিস হতে পারে যে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএস ডিফেন্স টাইজটা একটা ক্রিটিক্যাল জায়গায় আছে, সেইটা হয়তো আগামী দিনে আর একটু শক্ত হতে পারে এবং আমেরিকা কিছু জেট ইঞ্জিন এয়ারফোর্সের জন্য দেওয়ার কথা ছিল কিন্তু সেগুলো দেয়নি, অনেক দেরিতে ডেলিভারি করেছে। বা আগামী দিনে আরও বোয়িং টোয়িং কেনার ব্যাপারে, কিছু হয়তো মিলিটারি ইকুইপমেন্ট সেল করার ব্যাপারে আমেরিকা একটা নতুন করে দেখা গেল যে ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছে। সেটাও কিন্তু বিচিত্র ব্যাপার হবে না যদি সেরকম কিছু হয়। তবে হতেই পারে যে এটা হয়তো দু দেশের মধ্যে একটা ডিফেন্স পার্টনারশিপ হবে এবং যাতে করে দেখা যায় যে ইন্ডিয়া ফ্রান্সের যে রাফেল এবং স্যাফরন ইঞ্জিনের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটাকে যদি কোনোভাবে বাতিল করে আমেরিকার সঙ্গে যে জেট ইঞ্জিনের চুক্তি এবং অন্যান্য যুদ্ধবিমান কেনার চুক্তিটা হয়, সেটা হয়তো তার একটা উদ্দেশ্য হতে পারে। আগামী কদিন তিনি কার কার সঙ্গে মিট করেন, কী ধরনের মিটিং হয়, কী ধরনের ডিল হয়, তার উপর আগামী দিনে তার এই ভিজিটের আসল উদ্দেশ্যটা কি বোঝা যাবে। ধন্যবাদ।